রেড কিন্তু বেড়ে গেছে আমাদের ইস্ট লন্ডনে। এনফোর্সমেন্ট থেকে এসে লোকজনকে রাইট টু ওয়ার্ক যাদের কাজের পারমিশন নাই বা রাইট টু ওয়ার্ক যাদের মানে চেক না করে যারা এমপ্লয়াররা কাজে রাখতেছেন তারা কিন্তু সমূহ বিপদের সম্মুখীন হচ্ছেন। এটি বর্তমান লেবার গভর্নমেন্টের আওতায় আপনার কি বলে ইমিগ্রেশন রেড কিন্তু বেড়ে গেছে আমাদের ইস্ট লন্ডনে। আমার বেথনার গ্রিন, হোয়াইট চ্যাপেল, ওলগেট, মোটামুটি স্টেপনি গ্রিন, এই সব জায়গাতেই প্রায় দিন দেখা যাচ্ছে আপনার ইমিগ্রেশন এনফোর্সমেন্ট থেকে এসে লোকজনকে রাইট টু ওয়ার্ক যাদের কাজের পারমিশন নাই বা রাইট টু ওয়ার্ক যাদের মানে চেক না করে যারা এমপ্লয়াররা কাজে রাখতেছেন তারা কিন্তু সমূহ বিপদের সম্মুখীন হচ্ছেন। কাজেই একজন এমপ্লয়িকে আপনি কাজে রাখার আগে তার কাজের আছে কিনা, অনুমতি আছে কিনা, রাইট টু এমপ্লয়মেন্ট চেক যেটা আমরা মানে করি, ওইটা আপনারা চেক করে কাগজপত্র দেখেই রাখবেন। নতুবা আপনার এখন কিন্তু খুব বেশিভাবে ধরপাকড় চলতেছে এবং এটা সবসময় লেবার গভর্নমেন্ট আসার পরে, এটা মানে অতীতেও আমরা দেখছি বা কনজারভেটিভ গভর্নমেন্টের সময় তো ছিলই, তো এখন আবার কিন্তু লেবার গভর্নমেন্ট এইভাবে ওয়ার্ক পারমিটে যারা আসছেন তারা যদি কাজ ওই যে কোডের বাহিরে বারবার বলতেছি, আপনি যে কোডে মানে কেয়ার কোডে আসছেন, কেয়ার কোডের মধ্যে হয়তো 6-7টা জব স্পেসিফিকেশান আছে যেটা আপনি ওই কোডের আন্ডারে আপনি করতে পারবেন। এই জন্য যদি আপনি কেয়ার ভিসায় এসে রেস্টুরেন্টে কাজে লেগে যান তাহলে কিন্তু এটা আপনার ব্রিচ অফ কোড হয়ে যাবে এবং আপনাকে ধরতে মানে যদি হোম অফিসের যে এনফোর্সমেন্ট এজেন্সিগুলো বা গ্রুপগুলো যে বের হয় তারা যদি পেয়ে যায় তখন আপনাকে ব্রিচ অফ কন্ডিশন হিসাবে আটক রেখে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে। কাজেই সবাই যে কোডেই আসছেন ওই কোডটাকে ফলো করবেন। আপনার কোডটা দিয়ে নিজেই সার্চ করলে দেখতে পারবেন আপনি কতটা কাজের জন্য উপযুক্ত ওই কোডের আন্ডারে। হ্যাঁ, তো এই জিনিসটার বাহিরে যারা করবেন তারাই কিন্তু কাজের মানে ব্রিচ অফ এমপ্লয়মেন্ট কন্ডিশন। কাজে আমি বলবো আপনারা যারা এমপ্লয়ি বলেন আর এমপ্লয়ার বলেন সবাই সচেতন থাকবেন এবং আপনারা আপনাদের দায়িত্ব, বিশেষ করে এমপ্লয়ারদেরকে বলতেছি, কারণ এই যে সিভিল পেনাল্টি এখন কিন্তু অনেক মানে 45,000 আপ টু 60,000 পর্যন্ত তারা মানে এনফোর্সমেন্ট এজেন্সিগুলো আমরা দেখতেছি যে দিয়ে দিচ্ছে। তখন আপনার পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ব্যবসা তো দূরের কথা, আপনাকে পথে বসতে হবে। কাজে এগুলো যথাযথভাবে খেয়াল রাখুন এবং সর্বদা একজন এমপ্লয়িকে রাখতে গেলে আপনার যে ইনস্ট্রাকশন, হোম অফিসের যে এমপ্লয়মেন্টের যে চেকগুলো রাইট টু ওয়ার্কের, ওগুলো যাচাই বাছাই করে একটা ফাইলবন্দি করে আপনারা আপনাদের লোকদেরকে মানে কাজের লোকদেরকে এমপ্লয়মেন্ট অনুযায়ী আপনারা ইনস্ট্রাকশন মানে হোম অফিসের যে ইনস্ট্রাকশনগুলো আছে ওগুলো যথাযথভাবে ফলো করে আপনারা, আমার মনে হয় এটা মেনটেন করাটা, কাগজ মেনটেন করাটা অতীব জরুরি। আদারওয়াইজ আপনারা সমূহ বিপদের সম্মুখীন হবেন।